মাজারে লাখ লাখ কোটি কোটি টাকা উঠে বিভিন্ন মাজারে, বড় মাজারগুলোতে, কিন্তু টাকাগুলো আসলে যায় কোথায়? এই টাকাগুলো নিয়ে আমরা কথা উঠিয়েছিলাম। অধ্যাপক মুজিবুর রহমান সাহেব তিনি দাবি জানাইলেন যে মাথা নত করে ঢোকাটা ঠিক না, উনি সাথে সাথে বাতিল করলেন। দুজন স্পিকার, অতীতের এরকম ভালো স্পিকার আমরা কমই দেখেছি। আমি জানতে চাচ্ছি যে সম্প্রতি পার্লামেন্টে মাথা নত করে ঢোকার যে রেওয়াজ আগে প্রচলিত ছিল সেটা নিষিদ্ধ হয়েছে। মাজারে যে সেজদা দেওয়া হয় এটা নিয়ে আপনারা কথা বলেন, এটা কি আসলে শিরিক? আর আরেকটি পয়েন্ট তিনি উল্লেখ করেছেন যে গত কয়েকদিন আগে আপনার এক লেকচারে আপনি বলেছিলেন মাজারের টাকার ব্যাপারে সরকারের যারা দায়িত্বশীল তারা উদ্যোগী হন এবং তদারকি করেন। শাহজালাল রহিমাহুল্লাহর কবরে ডেক সরকার নিয়ন্ত্রণে নিয়েছেন এবং সেখানে দানের বাক্সে তালা মেরে দিয়েছেন। এই ব্যাপারটাকে আপনারা কিভাবে দেখছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। প্রথমত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামিন আয়াতিহিল লাইলি ওয়ান নাহার ওয়াশ শামসু ওয়াল কমারু লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার ওয়াসজুদু লিল্লাহ। দেখেন, মূল যে পয়েন্টটা, এই কপালটা বানিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মাথা বানিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং সিজদা যদি দিতে হয়, মাথা যদি ঝুঁকাতে হয়, একমাত্র আল্লাহর জন্যই আমরা মাথা ঝুঁকাবো। এখন পার্লামেন্ট নাকি সরকারের উচ্চতর বা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার সামনে আপনি দাঁড়াচ্ছেন? মাথা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৈরি করেছেন, কপালটা যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, সেই কপাল আল্লাহর জন্যই সিজদা অবনত হবে, সেই কপাল সেই মাথা আল্লাহর জন্যই কী হবে? নত হবে। একথা আল্লাহ তাআলা নিজেও বলছেন। যেমন কোরআনুল কারীমে আল্লাহ বলছেন তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে রাত দিন সূর্য চন্দ্র, তোমরা সূর্যকে সিজদা করো না, চন্দ্রকেও নয়, বরং আল্লাহকে সিজদা করো, আল্লাহকে সিজদা করো। তাহলে মাথা ঝুঁকিয়ে মানুষের সামনে নত হওয়া এটা মূলত উচিত না। সেজদা অবনত হওয়া কোনো মাজারে, কোনো কবরে, এটা হচ্ছে সম্পূর্ণরূপে শিরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও এবং আল্লাহর নিকটে চলে যাও। এখন আপনি যখন সেজদা দিচ্ছেন আল্লাহর জন্য, তখন আল্লাহর নৈকট্য আপনি পাবেন। এখন মাজারে, কবরে অনেক জায়গায় কিন্তু সিজদা দেওয়া হয়, এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ একটি কাজ, কোনোভাবে জায়েজ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কবর স্থানগুলোকে সেজদার জায়গা বানায়ও না। এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। এরপরে দেখেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আর রাজুলু মিন্না ইয়ালকা আখাহু আও সাদিকাহু আয়ানহানি আলাহু ক্বালা লা। এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কেউ যখন তার ভাই বা বন্ধুর সাথে সাক্ষাৎ করে তখন কি তার সামনে মাথা নত করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বললেন যে না, সে তার সামনে মাথা নত করবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত নাজিল করেছেন, সেখানেও কিন্তু সিজদা দেওয়া নিষেধ করেছেন, মাথা নত করা নিষেধ করেছেন। সুতরাং বর্তমানে এই যে দুজন স্পিকার, অতীতের এরকম ভালো স্পিকার আমরা কমই দেখেছি। অধ্যাপক মুজিবুর রহমান সাহেব তিনি দাবি জানাইলেন যে মাথা নত করে ঢোকাটা ঠিক না, উনি সাথে সাথে বাতিল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাযায়ে খায়র দান করুন। এবার আসেন যে ডেকে যে তালা মারা হয়েছে, সরওয়ার সাহেব প্রশাসক সিলেটের, ওনার মতো বাংলাদেশে যদি প্রত্যেকটা প্রশাসক এবং প্রশাসনিক লোকজন থাকতো তাহলে বাংলাদেশের চিত্রটা পরিবর্তন হয়ে যেত। মাজারে লাখ লাখ কোটি কোটি টাকা উঠে বিভিন্ন মাজারে, বড় মাজারগুলোতে। আল্লাহর বলি, এটা তো সারা বাংলাদেশের মানুষের, সারা পৃথিবীর মানুষের। তার কবরে মানুষ যাবে, জিয়ারত করবে, সেখানে গিয়ে শিক্ষা দীক্ষা গ্রহণ করবে, তাদের জীবন আদর্শ শুনবে, কিন্তু টাকাগুলো আসলে যায় কোথায়? এই টাকাগুলো নিয়ে আমরা কথা উঠিয়েছিলাম যে এটার নিয়ন্ত্রণ সরকারিভাবে অথবা প্রশাসকের করা উচিত, প্রশাসনের লোকজনের করা উচিত। বারবার যখন এভাবে মানুষের সাথে প্রতারণা হয়েছে, যেগুলোর কোনো হিসাব নাই, তদারকি নাই। দেখেন, আল্লাহ তাআলা সহযোগিতা করতে বলেছেন, দান করতে বলেছেন জীবিত মানুষকে। কবরের মৃত ব্যক্তি বা আল্লাহর ওলি, তিনি তো আর এই টাকা খান না, তিনি তো আর এই টাকা দিয়ে কিছু করেন না। এই টাকাটা যায় কোথায়? আপনি বলবেন লিল্লাহ বোর্ডিংয়ে যায়। এই টাকা যায় কোথায়? বলবেন যে মাজারের খাদেমরা নেয় লক্ষ লক্ষ টাকা, এবং সরকার থেকেও বলা হচ্ছে, প্রশাসনের লোকজন, যেগুলোর কোনো হদিস নাই, এগুলোর কোনো হিসাব নাই। সুতরাং আমরা গভর্নমেন্টের কাছে, সরকারের কাছে অনুরোধ করবো এবং আপনাদের কাছেও বলবো যে মাজারে, কবরস্থানে টাকা পয়সা না দিয়ে গরিব অসহায় দুস্থ মানুষকে টাকা পয়সা দেন, আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খায়র দিবেন। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বিষয়টি যে আমাদের প্রত্যেকেরই সচেতন হওয়া উচিত। আল্লাহ বুঝদান করুন।